আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো হাঁসের মাংস, আলু দিয়ে হাঁসের মাংস আর হচ্ছে খিচুড়ি। আজকের দিনে তো মানে রেমালের তাণ্ডব দেখাইতেছে, আর এতদিন গরমের জন্য তাণ্ডবে খাওয়া দাওয়া করতে পারি না। এখন ভাবতেছি যেহেতু বৃষ্টি পড়তেছে, এই জন্য খিচুড়ি রান্না করবো আর হাঁসের মাংস। আর আমার মতো করে যদি হাঁসের মাংস রান্না করেন, আমার মনে হয় মানে স্মেলটা, হাঁসের মাংসের মধ্যে যে একটা ব্যাড স্মেল থাকে ওটা থাকবো না। আমি কোনো মানে রেসিপি ডাইরেক্টলি বলি না বা দেখাই না, আমি শুধু দেখাই যে আমি নিজে কিভাবে রান্না করি। তাহলে চলুন শুরু করা যাক। আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। দেখেন কি পরিমাণে বৃষ্টি পড়তেছে, উপর থেকে পানি পর্যন্ত আসতেছে। প্রথমে একটু বেশি করে তেল দিয়ে দিব। ব্যাগের মধ্যে আমার পেঁয়াজের তাণ্ডব শুরু হয়ে গেছে। তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর হচ্ছে কিছু পরিমাণ তেজপাতা দিয়ে এখন পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত একটু ভাজবো। এখানে আদা, রসুন, জিরা, এলাচ, দারচিনি, লং সবকিছুই একসাথে বাটা। আর বাটা মশলা দিয়ে যে কোনো জিনিসই রান্না হোক, এটা টেস্ট দ্বিগুণ হয়ে যায়। আস্ত দিলে ওটার ফ্লেভারটা ছড়ায় না, কিন্তু বাটা মশলা দিয়ে রান্না করলে ওটা ভালো হয় বেশি। মশলাগুলো থেকে কাঁচা গন্ধ এখন দূর হয়ে গেছে। এখন এর মধ্যে পানি দিয়ে বাকি যত মশলা আছে সবগুলো দিয়ে দিব। পরিমাণ মতো দিয়ে দিব। সরি, হলুদের গুঁড়ো। একসাথে দুইটা রান্না করতেছি তো এই জন্য একটু ম্যানেজ করা কঠিন। আবার দুইটা রান্না যখন একসাথে চড়াই দিব তখন আবার শুধু নাড়ানাড়ি। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এখানে আলু, মিষ্টি কুমড়া আর কিছু বরবটি আছে। যেহেতু সবজি খিচুড়ি রান্না করব, কষানো মশলাগুলোর মধ্যে সবজিগুলো দিয়ে দিব। মশলাগুলো একদম কষানো হয়ে গেছে আর উপর থেকে তেল ছেড়ে দিচ্ছে, আর মশলাগুলোর মধ্যে কোনো এক্সট্রা গন্ধ নেই। এখন এই মশলাগুলোর মধ্যে আমি হাঁসের মাংস দিয়ে অনেক ভালোভাবে কষিয়ে নিব। মাথা হাঁসের মাংস তো ভালোভাবে কষানো হবে, এর থেকে একটা যে এক্সট্রা গন্ধ আছে এই গন্ধটা দূর হয়ে যাবে। কষানোর জন্য আমি অল্প একটু পানি দিছি যাতে ভালোভাবে কষায়। আর এখন একটু আমি ঢেকে দিব 10 মিনিটের জন্য। এখানে হচ্ছে আতপ চাল আর হচ্ছে মসুরের ডাল, এগুলো এখন সবজির মধ্যে দিয়ে দিব। খিচুড়ির মধ্যে পরিমাণ মতো পানি দিছি, আর সিদ্ধ হয়ে ফুটে আসলে কমপ্লিট। এটা যেহেতু পাশে হাঁসের মাংস একদম অনেক ভালোভাবে কষানোর পর পানি দিয়ে দিছি আর সাথে আলুগুলো দিয়ে দিছি। এভাবে আধা ঘন্টা থেকে 40 মিনিট ভালো করে হওয়ার পরে কমপ্লিট মোটামুটি সিদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, আর চুলার আঁচটা একদম কমে রাখছি কারণ একটু ঝোল রাখবো। হ্যাঁ, তাহলে রান্নার প্রক্রিয়া এখানেই শেষ। খাওয়ার সময় আরেকটা ভিডিও করি, দেখানো হবে যে আসলে কি ধরনের রান্না হয়েছে, হ্যাঁ কেমন হয়েছে। আশা করি সবাই দেখবেন। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করবেন। আরে
ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। হ্যাঁ, ফলো করবেন, লাইক বাটন ঠাস ঠাস করে দিলে চাপ মারবেন। হ্যাঁ, আর আমার জামাইয়ের